আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো এগ বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো তৈরি করে দেখাচ্ছি এগ বিরিয়ানি বা ডিম বিরিয়ানি। এখানে আমি 4টি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমগুলোকে আমি কিছুটা কেচে নিয়েছি। এতে করে ডিমগুলো ভাজার সময় আর তেলের মধ্যে ফুটবে না। আর এর সাথে আমি কয়েকটি আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। আর ডিম বিরিয়ানিতে আলুর টেস্ট কিন্তু ভালো আসে, এগুলো খেতে অনেক ভালো লাগে। তাই চেষ্টা করবেন কিছু আলু ব্যবহার করতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেলটা হালকা গরম হয়ে আসলে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন সামান্য কিছুটা লবণ দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। তবে এই ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। হালকা কিছুটা কালার চলে আসলে এগুলো ভাজা হয়ে যাবে। ডিমগুলোর গায়ে হালকা কিছুটা কালার চলে আসছে। তো এখন আমি ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব। তবে খুব বেশি সময় ভাজতে হবে না। যখন আলুর গায়ে হালকা একটা কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নিতে হবে। তো আলুর গায়ে কিন্তু হালকা একটা কালার চলে এসেছে। এখন আলুগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পর এখন বিরিয়ানি রান্নার জন্য আমি প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা আমি উঠিয়ে রাখছি। এগুলো রান্নার শেষের দিকে ব্যবহার করব। পেঁয়াজগুলোকে যেহেতু বেরেস্তা করে ভেজে নিয়েছি তাই এখানে সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এখন এই বাটা মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব, এতে করে আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাবে। আদা রসুনটাকে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা যে কোনো বাদামে বেটে দিতে পারবেন, আমি এখানে কাঠবাদাম ব্যবহার করেছি। এখন কিছু শুকনো মশলা অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, আর সেই সাথে দিচ্ছি 2 টেবিল চামচ বিরিয়ানির মশলা। আর এই মশলাতে সব রকমের মশলা থাকে তাই আমি আলাদা করে আর কোনো গোটা মশলা ব্যবহার করিনি। এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই আলুগুলোকে। দিচ্ছি আলুর জন্য স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। এখানে আপনারা পানিও ব্যবহার করতে পারবেন, তবে দুধটা ব্যবহার করলে বিরিয়ানির টেস্টটা ভালো আসবে। যেহেতু বিরিয়ানির চাল হতে খুব বেশি সময় লাগে না তাই আলুটাকে আগে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তাই চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এই আলুটাকে আমি 90% সেদ্ধ করে নেব। আর বাকি 10% বিরিয়ানি রান্নার সময় হয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। আর অবশ্যই এর মাঝে আলুটাকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু মশলাটা নিচে পুড়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এরই মধ্যে আমি আলুটাকে বেশ কয়েকবার নেড়ে দিয়েছিলাম। আর এখন আলুটাও প্রায় 80% সেদ্ধ হয়ে এসেছে। এখন আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যেহেতু ডিম আগে থেকে সেদ্ধ করে রাখা, এটা আর হওয়ার কিছুই নেই। এখন মশলাটা যাতে ডিমের গায়ে ভালো করে ঢুকতে পারে তাই চুলার আঁচটাকে লোতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মধ্যে ডিমটা ভালো করে কষানো হয়েছে আর আলুটাও কিন্তু 90% সেদ্ধ হয়েছে। এখন এই মশলা থেকে আলু এবং ডিমগুলোকে উঠিয়ে নেব।
দিয়ে দিচ্ছি পরিষ্কার করে নেওয়া 2 কাপ পোলার চাল। আর চালটাকে পরিষ্কার করার পর অবশ্যই পানিটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। এখন চুলার মিডিয়াম আঁচে মশলার মধ্যে চালটাকে কয়েক মিনিট ভেজে নেব। চালটাকে আমি কয়েক মিনিট ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর যে পরিমাণে চাল নেবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। চালটাকে পানির সাথে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিচ্ছি কয়েকটি কাঁচা মরিচ। আর মরিচগুলোর মুখের দিকে কেটে দিয়েছি, এতে করে ফ্লেভারটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এখন মশলা থেকে উঠিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আর ডিমগুলোকে আমরা পরবর্তীতে দেব। এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে চুলার মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে রাখবো, পানিটা টেনে চালের সমান হয়ে আসা পর্যন্ত। ফিরে আসলাম 10 মিনিট পর। আর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু টেনে চালের সমান হয়ে এসেছে। এখন ভালোভাবে নেড়ে নিয়ে আগে থেকে উঠিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে বিরিয়ানিটাকে চেপে একত্র করে লো আঁচে ঢেকে রাখবো আরও 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন বিরিয়ানিটাকে ভালো করে উল্টে দিতে হবে। বিরিয়ানিটাকে ভালোভাবে উল্টে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। আর এই ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন লো আছে আবারও ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন বিরিয়ানিটাকে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে। এখন বিরিয়ানিটাকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম বিরিয়ানি। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি রেসিপিটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।